হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি কড়াইশুঁটি বলুন বা মটরশুঁটি বলুন, যাই বলুন আপনারা। আমি এখানে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ, 250 গ্রাম থেকে একটু বেশি, 300 গ্রাম থেকে একটুখানি কম। আর নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা। এইটাকে এখন আমি পেস্ট করে নেবো, একটুখানি জল দেবো, দিয়ে এটাকে পেস্ট নিলাম। আমি পেস্টটা আমি অর্ধেকটা নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা তৈরি করে কিন্তু আমরা 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে দিতে পারবো। আমি অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা এখানে রয়ে গেছে। এখানে আমি 4 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম পেস্টটা। এখন নিয়ে নেবো এর মধ্যে আমি অর্ধেকটা আটা নেবো আর অর্ধেকটা ময়দা নেবো। আপনারা চাইলে শুধু আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। নিয়েছি আমি অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা। এখন আমি প্রথমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, তারপরে যদি জল লাগে তাহলে জল দেব। এই দেখুন আমি এটাকে মেখে নিয়েছি, একটু আমার জল লাগবে, তো আমি নিয়ে নিচ্ছি এখন অল্প একটু জল। ঠিক যতটা জল লাগবে একদম সফট ডো মেখে নেওয়ার জন্য আমি ঠিক ততটাই জল অ্যাড করে এটাকে পুরোপুরি মেখে নেব। এই দেখুন আমি একটা সফট ডো মেখে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে, অথবা চাইলে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন। এই দেখুন ডোটা আমি নিয়ে নিয়েছি, এখনও 10 মিনিট পরে এটাকে এখন আমি আবারও একটু ঠেসে নিচ্ছি, তাহলে সফট হবে পরোটাগুলো। এখন ঠেসে নেওয়ার পরে এটা থেকে আমরা লেচি কেটে নেব। যে যার ইচ্ছে মতো লেচি কেটে নেবেন, যে যার ইচ্ছে মতো করে বেলে নেবেন। কেউ 3 কোনা, কেউ চৌকো, কেউ গোল, যার যেমন ইচ্ছে সেই সেরমভাবে বেলে নেবেন। আমি এখন এগুলোকে লেচিগুলো কেটে পরোটাগুলো বেলে নেওয়ার জন্য ময়দায় কোট করে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। আমি গোল করে বেলে নিয়েছি সুন্দরভাবে। এরমভাবেও কিন্তু ভেজে নেওয়া যায়, কিন্তু পরোটাটা যাতে খুব সফট হয় যার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ঘি। এরকম করে ঘিটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি, বাটার, তেলও ইউজ করতে পারবেন, সাদা তেল, সর্ষের তেল, যার যেমন ইচ্ছে। তবে সাদা তেল ইউজ করলে ভালো লাগে। সর্ষের তেলটা মেনলি আমি বলবো ইউজ করবেন না। এখানে আমি দেশি ঘি নিচ্ছি, মানে গাওয়া ঘি নিচ্ছি। ঘিটা নেওয়ার পরে আমি এরকমভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ভাজ করে নেব। আমি 3 কোনা করে বেলবো, যার জন্যই আমি এরকমভাবে ভাজ দিয়ে নিলাম। আবারও আমি নিয়ে নিচ্ছি ঘি, নিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছি। আর এই ঘিটা যখন আমরা ভাজবো তখন মেল্ট হয়ে যাবে, তখন এটা খেতে একদম অপূর্ব সুন্দর লাগবে। আর এটা খুব নরম হবে পরোটাটা, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পরোটাটা নরম থাকবে। তো আমি এটাকে এরকমভাবে রেডি করে নিলাম। এরকম করে সবগুলো আমি রেডি করে নিই। এরমভাবে 4টে পরোটা রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে আবারও বেলে নিচ্ছি। নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আর এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি এই সমস্ত পরোটাগুলো 4টে পরোটাই আমি এখানে বেলে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পরোটা দিয়ে দেবো। প্রথমেই আমরা তেল দেবো না, প্রথমে আমরা পরোটাটা এমনি দিয়ে দিচ্ছি। গিয়ে এক পাশ সেঁকে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে তেল দেবো। এই দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি পরোটাটার উপর 4-5 থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি। নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পুরো পরোটাটার উপরে মাখিয়ে দিলাম। আপনারা চাইলে এই কাজটা কিন্তু এরকম একটা ব্রাশ দিয়েও করে দিতে পারেন। এরকম উল্টে দিলাম আমি পরোটাটা। খুব বড় পরোটাটা উল্টে দিয়ে আমি এরকমভাবে দেখুন দিকটা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে। আমি এখন এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আমি একটু লালচে লালচে করে ভাজছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা যদি চান সাদাটে করে ভাজতে সেরকমভাবেও ভেজে নিতে পারবেন। আমি এখন এটাকে তুলে নেব। উল্টে নেওয়ার পরে এটাকে এই সাইডগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে কর্নারগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আমি দিয়ে দেবো আরও একটা। ঠিক একই রকমভাবে আমি সবকটা ভেজে নেব।
এ সার্ভ করে দিয়েছি। পরোটাগুলো ভেজে তুলে নিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি নিরামিষ সয়াবিনের সঙ্গে। এই রেসিপিটাও আমি একদিন আপনাদের দেখিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এত ভালো লাগে খেতে। দেখে মনে হচ্ছে যে এটা কাবলি ছোলা, কিন্তু অ্যাকচুয়ালি কাবলি ছোলা নয়, এটা সয়াবিনের যে মিনি চাংস পাওয়া যায় সেই মিনি চাংস দিয়ে আমি করেছি নিরামিষ রেসিপিটা। আর এটা এই পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।